এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি যে আপনি কিভাবে কলকাতা পুলিশে লেডি কনস্টেবল এবং কনস্টেবল আবেদন করবেন। ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে অনলাইন আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ কী কী ডকুমেন্টস লাগে A to Z। অবশ্যই তার আগে আপনি যে জরুরত হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, হাইট কী রয়েছে, ওয়েট এক কথায় কী রয়েছে এবং আপনাদের চেস্ট ছাতি কী রয়েছে ইত্যাদি কী চাওয়া হয়েছে। সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে পোস্ট করে দিয়েছি, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনি কী করবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, লিঙ্কটিও আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট নামে একটা অপশন রয়েছে। এই রিক্রুটমেন্টে ক্লিক করার পর পাশে রয়েছে আবার রিক্রুটমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন 7/3/2024 নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তার পাশে রয়েছে ক্লিক গেট ডিটেলস, এই গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি এখানে কিন্তু নোটিফিকেশন থেকে শুরু করে এভরিথিং বিষয়ে ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনি এখানে যে গেট ডিটেলস রয়েছে পাশে, এখানে ক্লিক করে আপনি কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং তা দেখতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে গেট ডিটেলস রয়েছে এই গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ কেপি, এরপর রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আপনি কী করবেন, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিচে যে লিঙ্কটি দেখতেই পাচ্ছেন WBP 2024, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, নিচে চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। যদি আপনি অলরেডি একটা আইডি বাজার তৈরি করে থাকেন, সেটা আপনি সেই আইডি বাজার উল্লেখ করে এখানে লগ ইন করে নেবেন। আর নতুন হলে আপনি কী করবেন, আর ইউ নিউ ইউজার, তার নিচে রয়েছে সাইন আপ, এই সাইন আপে আপনি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার নাম, ইমেল আইডি কনফার্ম করে নেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনার ইউজার নেম পাসওয়ার্ড কী রাখতে চান তা উল্লেখ করে দেবেন। এরপর সেটি আপনি কনফার্ম করবেন। এরপর সাইন আপে আপনি ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অথবা ইমেলে কিন্তু OTP আসবে, তা উল্লেখ করে আপনি ভেরিফাই করে নেবেন। যদি আপনি অলরেডি কলকাতা পুলিশে আবেদন করে থাকেন, আপনার যে আইডি পাসওয়ার্ড থাকে, তো আপনি কলকাতা পুলিশের আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করতে পারবেন। এখানে আপনি আপনার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে লগ ইন আপনি করে নেবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি কলকাতা পুলিশের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান, তাহলে এরকম একটি পাওয়ার চলে আসবে। এরপরে যে যে আপনি ক্লিক করবেন, অটোমেটিক আপনার সমস্ত ঘর কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনি সরাসরি নতুন করে রেজিস্ট্রেশন করে দেখেন, তাহলে আপনার সামনে এই পপ যে রয়েছে এটি কিন্তু আসবে না। এরপর দেখতেই পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর, তো আপনি কোন পদে আবেদন করতে চান, আপনার সামনে অটোমেটিক চলে আসবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে আপনাদের লেডি কনস্টেবল কিংবা শুধু কনস্টেবল সিলেক্ট করে কোনো অপশন আসবে না, আপনার জেন্ডার অনুযায়ী কিন্তু এটা চলে আসবে। এরপর হচ্ছে স্টেট ঠিকানা রাজ্য, আপনাদের স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আপনাদের স্টেট কনফার্ম করে নেবেন, জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন, ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের সম্পূর্ণ নাম এখানে উল্লেখ করে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী রয়েছে আপনাদের সার্টিফিকেটে তা দেখে। এরপর মায়ের নাম সম্পূর্ণ উল্লেখ করে দেবেন, ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো এখানে আপনি আপনার হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি EWS ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সার্ভিসম্যান, আপনি সার্ভিসম্যান কি না বলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, নাহলে আপনি নট অ্যাপ্লিকেবল যে রয়েছে নট অ্যাপ্লিকেবল আপনি সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের কিন্তু 10-এর বীজ রয়েছে, এই সমস্ত ঘর কিন্তু ফিল আপ করতে হবে না। এরপর ডেট অফ বার্থ আপনি কী রয়েছে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে নেবেন, বয়স কিন্তু আপনার সামনে চলে আসবে। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার কিন্তু চলে আসবে। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার, আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, অবশ্যই মাধ্যমিক পাস করেছে এই বক্সে রয়েছে, বক্সে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এরপর নিচে আপনাদের মাধ্যমিকের যে পাসিং ইয়ার তা উল্লেখ করে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত % নাম্বার পেয়েছেন, গ্রেড কী রয়েছে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাই লাগে। আপনি চাইলে যদি HS পাস করে দেখেন তা উল্লেখ করতে পারেন, গ্র্যাজুয়েশন পাস করে তা উল্লেখ করতে পারেন, পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে তা উল্লেখ করতে পারেন, কিন্তু আপনাদের কিন্তু দেখা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। এরপর নিচে আপনি চলে আসবেন আপনি কি স্পোর্টস পারসন কি না, যদি আপনি খেলাধুলায় পারদর্শী হতেন সেটা আপনি ইয়েস করবেন, এবং আপনি কোন লেভেল পর্যন্ত খেলেছেন, ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল যেটি হতে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অন্যথায় আপনি কী করবেন, এখান থেকে যে রয়েছে এটা আপনি নো করে দেবেন যদি আপনি না হয়ে থাকেন, তাহলে আপনাদের কিন্তু 14 ABC এই সমস্ত ফিল আপ করতে হবে না। এরপর আপনার কমিউনিটি কী রয়েছে, রাজবংশী নাকি অন্য কিছু যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন, অন্যথায় আপনি এটি ফাঁকা রাখবেন। প্লিজ সিলেক্ট যে রয়েছে এটা আপনি প্লিজ সিলেক্টে রেখে দেবেন যদি আপনি কোনো সম্প্রদায়ের মধ্যে না পড়ে থাকেন। নিচে আপনি ইমেল আইডি যে রয়েছে ইমেলটি কিন্তু সয়ে যাবে, তা আপনি দেখতেই পাচ্ছেন, এটা আপনি পরিবর্তন কিন্তু করতে পারবেন না।
তারপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পপআপ চলে আসবে, আপনি যা যা ফিল আপ করেছেন তার প্রিভিউ চলে আসবে, আপনি এবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এরপরে ইয়েস রয়েছে, ইয়ে যে আপনি ক্লিক করে দেবেন। তো ইয়ে যে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। তো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, এখানে আপনি ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড ওয়ার্ড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, এরপর আপনাদের পোস্ট অফিস অনুযায়ী কিন্তু পিনকোড চলে আসবে। নিকটতম আপনাদের রেল স্টেশন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু যোগাযোগের ঠিকানা। যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগ ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এই বক্সে টিকমার্ক দিলে অটোমেটিকলি আপনার সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে। যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এই বক্সটি আপনি আনটিক রেখে তার নতুন করে আপনি ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা এই বক্সটি টিকমার্ক দিয়ে দেবো। এরপর নিচে আপনি চলে আসবেন। অবশ্যই আমরা বাংলাতে বলতে, পড়তে, লিখতে পারদর্শী রয়েছি, তাই এটা আমরা এখান থেকে যে রয়েছে বেঙ্গলি যে রয়েছে বেঙ্গলি আমরা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনি ধর্ম কী রয়েছে এখানে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপর বলা হচ্ছে কি এক্সামটেড ক্যাটাগরি, আপনি কি অব্যাহতি বিভাগের অন্তর্ভুক্ত কিনা, হলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। তাহলে আপনাদের কিন্তু 22 নম্বর অপশানটি ফাঁকা কথায় হাইড হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন 23 এ রয়েছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত কিনা, হলে আপনি ইয়েস করবেন এবং কোন সংস্থায় সেই সংস্থার নাম এখানে উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু কোনো রকম সরকারি সংস্থায় কর্মরত না, সেটা আমরা এটা নো যে রয়েছে নো আমরা করে দেবো। এরপর নিচে রয়েছে 24 নম্বর, দেখতেই পাচ্ছেন আপনার বিরুদ্ধে কোনো রকম কি মামলা রয়েছে কিনা কিংবা ফৌজদারি ইত্যাদি, যেহেতু নেই সেটা আমরা এক্ষেত্রে নো যে রয়েছে নো আমরা করে দেবো। এরপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি এবার মিলিয়ে নেবেন, ঠিকঠাক থাকলে ইয়েস করবেন, নাহলে আপনি নো করে এডিট করে নেবেন। আমাদের সবচেয়ে ঠিকঠাক রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি নিচে রয়েছে ইয়েস, এই ইয়ে যে আমরা ক্লিক করে দেবো। তো ইয়ে যে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার সাইজ আপনি দেখতেই পাচ্ছেন, আপনি রিসেন্ট ফটো একটি আপলোড করে দেবেন। এই যে চুজ ফিল্ড রয়েছে, চুজ ফিল্ডে ক্লিক করে আপনি ফটো এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোড রয়েছে, আপলোডে আপনি ক্লিক করবেন। আপলোডে ক্লিক করতে ফটোটি আপনার আপলোড হবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটা বক্স চলে আসছে, তো আপনি ফটো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর পাশে আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে ক্লিক এবং চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকগ্রাউন্ড আপনাদের হোয়াইট হবে এবং ফটো কীরকম হবে। তারপরে যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর রয়েছে আপনাদের কিন্তু ওকে আপলোড, এই ওকে আপলোডে আপনি ক্লিক করবেন। ওকে আপলোডে ক্লিক করতে আপনাদের ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনি আপনার সিগনেচার এখানে আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড যখন হয়ে যাবে এখানে আপনি আপনার ফটো এবং সিগনেচার কিন্তু ডান দিকে দেখতে পারবেন। নিচে রয়েছে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। এই যে ডিক্লারেশন রয়েছে এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি পপআপ চলে আসবে। এরপর যদি আপনার ঠিকঠাক থাকে প্লেস, তো আপনি কী করবেন, ইয়ে যে রয়েছে ইয়ে যে আপনি ক্লিক করবেন। তো ইয়ে যে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, আবেদনের প্রিভিউ। আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু, যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, নাম থেকে শুরু করে অ্যাড্রেস এভরিথিং বিষয়। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন চেক বক্স রয়েছে, আপনি সমস্ত বক্সে টিকমার্ক দিয়ে দেবেন এবং মিলিয়ে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে নিচে রয়েছে কিন্তু নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে ইয়েস চলে আসবে, ইয়ে যে আপনি ক্লিক করে দেবেন। এখন আপনি পেমেন্ট করতে হবে। তো আপনি যে ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরির ভিত্তিতে আপনাদের টাকা চলে আসবে। এসসি এসটিদের কিন্তু 20 টাকা এবং বাকিদের কিন্তু 170 টাকা এখানে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করতে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান কপি যে রয়েছে রিসিপ্ট কপি সেটি আপনি পেয়ে যাবেন এবং পরবর্তীতে কবে অ্যাডমিট কার্ড, কবে পরীক্ষা হবে বিষয়টি আপডেট আপনি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। আশা করি বুঝতেই পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনি এই অনলাইনে বাড়িতে বসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল আবেদন করতে চান তাহলে দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনি কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল আবেদন করতে পারবেন। আর আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আবেদনের প্রোভাইড করে দিয়েছি, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।